আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। ফাকাদ ক্বালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কিতাবিহিল আজিজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়া ক্বালা তাআলা ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, ইমান আমলের দাওয়াত চ্যানেল থেকে এবং নাজমুল ইসলাম পেজ থেকে আমি আপনাদের সামনে হাজির হলাম। শুধু এজন্য হাজির হলাম যে জনৈক মুফতি সাহেব বলেছেন যে মাজারের বিরুদ্ধে যে কথা বলবে তার জিহ্বা তিনি কেটে ফেলবেন। নাউজুবিল্লাহ মিন যালিক। এর সে উস্কানিমূলক কথা আর কি হতে পারে? মাজারের বিরুদ্ধে কথা বললে তিনি জিহ্বা কেটে ফেলবেন। তিনি মাজারের পক্ষ নিচ্ছেন কেন? মাজার বলতে তো কোরআন সুন্নাতে কিছু পাওয়া যায় না। কোরআন সুন্নার মধ্যে আছে কবর এবং মাকবারা, মাকাবের। আমরা কবরস্থানে গিয়ে কবরে শায়িত মুসলমান নারী পুরুষের উদ্দেশ্যে আমরা বলে থাকি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, যে হে কবরবাসীগণ, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন ফা আমাতাহু ফা আকবারা, তিনি মানুষকে মৃত্যু দান করেন এবং তিনি তাকে কবরস্থ করেন, তাকে কবর দেওয়া হয়। এটাই তো আল্লাহর পক্ষ থেকে মানুষ তার হুকুম পালন করে মৃত মানুষদেরকে জানাজার নামাজ পড়ে কবরস্থ করা হয়। তো কবর এটা হলো মৃত ব্যক্তিকে রাখার জায়গা, যিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এটা কবর নবীর হতে পারে, কোনো সাহাবীর হতে পারে, কোনো ওলির হইতে পারে, কোনো নেককার ইবাদত গুজার নারী বা পুরুষের হতে পারে, যে কোনো মুসলমানের কবর হইতে পারে। যেখানে মাটিতে দাফন করা হয় সেটাই হলো কবর। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কবর সম্পর্কেই বলেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস আছে যে মা বাইনা খাবরি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, রাওয়াহুল ইমাম আহমদ ওয়া ইবনে আবি শাইবা ওয়াল বাইহাকি ওয়াত তাবারানি। আল্লাহ রাসূল বলছেন, আমার কবর আর আমার মিম্বরের মাঝামাঝি রয়েছে জান্নাতের বাগান সমূহের মধ্যে থেকে একটি বাগান, মানে একটা রওজা রয়েছে, একটা বাগান রয়েছে। অন্য শব্দে আসছে, যেটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া মিম্বারি আলা হাউদি, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার ঘর আর আমার মিম্বর এর মাঝামাঝিতে জান্নাতের একটি বাগান, রওজা রয়েছে, এবং আমার মিম্বরটি আমার হাউজে কাউসারের উপর প্রতিষ্ঠিত, এর উপরে রয়েছে। আমার মিম্বরটি আমার হাউজের উপরে রয়েছে। সুবহানাল্লাহিল আযীম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরই কবর। এই যে ঘরে তিনি মৃত্যুবরণ করেছেন, এই ঘরের মধ্যেই তাকে তাকে দাফন করা হয়েছে। এই ঘরের মধ্যেই তিনি শায়িত আছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কবর তার বহু বচন হচ্ছে কুবুর, আর মাকবারা এর অর্থ হইল অনেকগুলো কবর বা যেখানে কবর দেওয়া হয়। তো মানুষ মারা গেলে কবরস্থ করা হয় নির্দিষ্ট একটা জায়গায়, কাফন পরানোর পর দাফন করা হয়। তো এগুলাকে কবরিস্তান বলা হয়। কবরবাসীকে আহলুল কবুর বলা হয়। যেমন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর আমরা বলে থাকি, যে হে কবরবাসীগণ, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক, শান্তি নাজিল হোক। সুবহানাল্লাহিল আযীম। তো এই কবরটি ওলির হোক, নবীর হোক, এর নাম মাজার নয়। মুসলমানদের মাজার মূলত হাদিস শরীফে আসছে, এটা হলো মসজিদ সমূহ। যে বান্দা পবিত্রতা অর্জন করে মসজিদের উদ্দেশ্যে রওনা করে, সে যেন আল্লাহর জিয়ারতে গেল, আল্লাহর সাক্ষাতে গেল। সুবহানাল্লাহিল আযীম। আচ্ছা, ধরেই নিলাম মাজার, কবর জিয়ারতে আমরা যাই, এবং যেখানে লোকেরা জিয়ারত করে এটা জিয়ারতের স্থান, এটা মাজার, আমরা ধরে নিলাম। তো মাজারের বিরুদ্ধে কথা বললে জিহ্বা কেটে ফেলা বলবে, এই ধরনের হুঙ্কার কেন দেওয়া হচ্ছে? এটা কি কবর, মাজার, এটা কি মুসলমানদের ইবাদতখানা? মুসলমানদের ইবাদতখানা হচ্ছে মসজিদ সমূহ। মুসলমানদের ইবাদতখানা হচ্ছে এই কবর মাজার ব্যতীত
গোসলখানা ওয়াশরুম ব্যতীত বাকি যত জায়গা আছে এইগুলো হচ্ছে মুসলমানদের ইবাদতের জায়গা। তাইলে যারা আজকে কবর মাজারগুলোকে, যেগুলো মাজার নামে পরিচিত, পীরদের ওয়ালিদের কবরগুলোকে তো মাজার বলা হচ্ছে, ধরে নিলাম মাজার, এখন এই মাজারকে এটা মুসলমানদের ইবাদতখানা? রসুল সাফ বলে দিয়েছেন, আল আরদু কুল্লুহা মসজিদ ইল্লাল মাকবারাতু ওয়াল হাম্মাম, যে গোটা ভূপৃষ্ঠ হচ্ছে মসজিদ তুল্য, মানে এখানে ইবাদত করা যায় দুইটা জায়গা ব্যতীত, কবরিস্তান আর গোসলখানা বা টয়লেট, ল্যাট্রিন। তো এই দুই জায়গায় ইবাদত বন্দেগি করার জায়গা নয়। অন্য হাদিসে আছে জুইলাত লিয়াল আরদু মসজিদা ওয়া তাহিরা, গোটা ভূপৃষ্ঠকে আমার জন্য মসজিদ এবং পবিত্র বানিয়ে দেওয়া হয়েছে। মানে এটা মাটি দ্বারা পবিত্রতা অর্জন করা যেতে পারে, তায়াম্মুম করা যেতে পারে এবং নামাজ পড়া যেতে পারে। পূর্ববর্তী লোকেরা তারা এই নির্দিষ্ট ইবাদতখানা ব্যতীত এর বাহিরে কোথাও তারা ইবাদত করতেন না। ইবাদত করার অনুমোদনও ছিল না, ইবাদত করলে ইবাদত হতো না। কিন্তু মুসলমানদের জন্য যে তাদের সুনির্দিষ্ট মসজিদ যে রয়েছে সেখানেও ইবাদত করতে পারবে, এবং আল্লাহ রসুল বলছেন তোমরা কোনো নামাজ ঘরে আদায় করবে, অর্থাৎ সুন্নত নফল নামাজ এগুলা ঘরে পড়বে। ঘরকে তোমরা কবর বানাবে না, ঘরকে তোমরা মাকাবির কবরিস্তান বানাবে না, অর্থাৎ ইবাদত বন্দেগি করবে, নফল নামাজ পড়বে, জিকির আজকার করবে, তিলাওয়াত করবে, তাসবিহ তাহলিল করবে। ঠিক তেমনিভাবে মসজিদের মধ্যেও, মসজিদ মুসলমানদের ইবাদতখানা, এখানে নামাজ পড়বে, সেখানে কোরআন তিলাওয়াত করবে, সেখানে দারসুল কোরআনের আয়োজন করবে, সেখানে তাসবিহ তাহলিল করবে, এগুলা করবে। এগুলাই চলে আসছে সকল যুগেই। কিন্তু দুই জায়গায় ইবাদত বন্দেগি করা যায় না, টয়লেটে আর এই কবরিস্তানে। এখন যিনি বললেন যে মাজারের বিরুদ্ধে যে কথা বলবে তার জিহ্বা কেটে দিবেন, আজকে মাজারের মধ্যে ওনারা ভিড় জমাচ্ছেন, লোকে লোকারণ্য হয়ে যাচ্ছে, আল্লাহর কাছে প্রার্থনা না করে কবরে শায়িত ব্যক্তির কাছে প্রার্থনা করছেন। যে ব্যক্তি দুনিয়াতে জীবিত ছিলেন, নিজেকে নিজে বাঁচাতে পারলেন না, মৃত্যুমুখে পতিত হলেন, এই জন্য তাকে কবর দেয়া হলো, যাকে আজকে তারা মাজার বলছেন। তো তিনি তো ওই কবরে শায়িত, নিজেকে নিজে বাঁচাতে পারলেন না, চিরঞ্জীব হয়ে থাকতে পারলেন না। এটা তো মুসলমানদের ইবাদতখানা নয়। এই জাতীয় জায়গাকে যারা ওলিয়া নবী রাসূলদের কবরিস্তানগুলোকে, কবরের জায়গাগুলোকে যারা ইবাদতখানা বানায়, এক সময় তো হয় কি, এই আল্লাহর ইবাদত বাদ দিয়ে, আল্লাহর কাছে প্রার্থনা বাদ দিয়ে তারা কবরে শায়িত ব্যক্তি বা নবী ওলির কাছে প্রার্থনা করতে শুরু করে, যেটা আসলে শিরকের রাস্তা বা শিরকের পথ। এজন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়ে বলেছেন এবং বদদুয়া করেছেন যে লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযুল কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা, যে ইহুদি নাসারাদের উপর আল্লাহর অভিশাপ পড়ুক, লানত পতিত হোক, যারা নবী রাসূলদের কবরগুলোকে মসজিদ বানিয়ে নিয়েছে। তা আমরাও কি মাজারগুলোকে মসজিদ বানাবো? এটা তো ইহুদি নাসারাদের কাজ, এবং এই কাজ যারা করবে তারা তো অভিশপ্ত হবে। এখন মাজারের বিরুদ্ধে তো কথা বলা লাগে না। একজন মুসলিম, সে তো সৃষ্টিগতভাবেই আল্লাহর গোলাম। সাইদুল ইস্তেগফারে বলা হয়েছে, খালাকতানি ওয়া আনা আবদুক, আল্লাহ আপনি যখন আমাকে সৃষ্টি করতেছিলেন তখন আমি আপনার বান্দা, এবং তিনি মানুষ এবং জিনকে, গোটা সৃষ্টিকুলকেই তো সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। তিনি বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে আমার ইবাদতের উদ্দেশ্য ব্যতীত সৃষ্টি করি নাই। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা, আসমান এবং জমিনে যারা আছে সবাই আল্লাহর কাছে, দয়াময় আল্লাহর কাছে আবদ, বান্দা হিসাবে, ইবাদত গুজার হিসাবে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। তো মুসলমানদের ইবাদতখানা হলো মসজিদ। মসজিদে দিনে রাতে লোকদের সমাগম হওয়া উচিত, উপস্থিত হওয়া দরকার। 5 বার আযান দেওয়া হয়, লোকেরা সেখানে একত্রিত হন, জামাতের সাথে নামাজ পড়েন এবং ওয়াজ নসিহত হয়, জিকির আজকার হয়। কবরিস্তানে কে যেভাবে বর্তমানে আলিশান করা হচ্ছে, হাইলাইট করা হচ্ছে, দিনে রাতে লোকেরা ভিড় জমাচ্ছে, কেন? আল্লাহর মসজিদের সে কি কবর মাজারের মর্যাদা বেশি? তাইলে আল্লাহ রসুল কেন বললেন ও খায়রুল বাকাইল আরদে মাসাজিদুহা, ভূপৃষ্ঠের সর্বোত্তম জায়গা হচ্ছে মসজিদ সমূহ। অতএব বন্ধুগণ, আমরা মাজারের দিকে মানুষকে আহ্বান করব না, আমরা মসজিদের দিকে আহ্বান করব। মসজিদ হইল আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদতখানা। আমরা ঘরের মধ্যেও ইবাদত করব, ঘরকেও কবর বানাবো না। হ্যাঁ, আর এই কথা তো সর্ববাদী সত্য কথা
যেটা সূরা নূহের মধ্যে আছে, ক্বালু লা তাযারুন্না আলিহাতাকুম। তারা এই নবীদের দাওয়াত অমান্য করে তো বলল যে তোমরা তোমাদের মাবুদগুলোকে, উপাস্যগুলোকে বর্জন করবে না, পরিহার করবে না। এরপরেই তারা নাম ধরল ওয়াদ, ইয়াগুস, ইয়াউক, সুয়া, নাসার, তোমরা এদেরকে বর্জন করবে না। মানে কি, এরা নূহ আলাইহিস সালামের যুগের অলিয়া উলিয়া ছিলেন, নেককার বান্দারা ছিলেন, কিন্তু লোকেরা পরবর্তীতে বিকল্প মাবুদ হিসেবে তাদের কবরগুলোকে মসজিদ বানিয়ে নিয়েছে এবং তাদেরকে মাবুদ বানিয়ে নিয়েছে। এই জন্যই তো ক্বালু লা তাযারুন্না আলিহাতাকুম, তারা বলছে যে তোমরা এই নূহ নবীর দাওয়াতের কথা শুনে তোমরা তোমাদের মাবুদগুলোকে, উপাস্যগুলোকে তোমরা বর্জন করবে না। নাউযুবিল্লাহ, মাবুদ তো একজনই, আল্লাহ রাব্বুল আলামিন। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আসমান এবং জমিনে ইলাহ, মাবুদ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ যদি থাকতো তো গোটা পৃথিবী ধ্বংস হয়ে যেত। আমরা তো বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। অতএব বন্ধুগণ, আসুন আমরা মাজারের দিকে আহ্বান করব না, আমরা মসজিদের দিকে আহ্বান করব। কবর মাজারে আমরা যদি যাই, কবরে শায়িত, মাজারে শায়িত ব্যক্তির উদ্দেশ্যে সালাম নিবেদন করে চলে আসবো। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিন ওয়াল মুমিনিন, আনতুম লানা সালাহ ওয়া নাহনু লাকুম তাবা, ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। অন্য বর্ণনায় আছে নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়াতা মিনাল আযাব। আল্লাহর কাছে আমাদের জন্য, আপনাদের জন্য আযাব থেকে, শাস্তি থেকে নিরাপত্তা চাচ্ছি। সুবহানাল্লাহিল আযীম। এই জন্য তারা আজকে মসজিদ বাদ দিয়ে, মসজিদে ইবাদত বন্দেগী, জিকির আজকার, ওয়াজ নসিহত বাদ দিয়ে, তারা এখন মাজার কেন্দ্রিক, কবর কেন্দ্রিক এগুলা এই সমস্ত শুরু করেছে এবং গায়রুল্লাহকে তারা আহ্বান করে। আসলে এটা শিরকের রাস্তা, এটা তাওহীদের রাস্তা নয়। আমরা বলবো যে এই হুঙ্কার দিবেন না, হুঙ্কার দিবেন না, ভয় দেখাবেন না, যে মাজারের বিরুদ্ধে কথা বললে জিহ্বা কেটে ফেলবে। আজকে ইসলামী রাষ্ট্র থাকলে এই সমস্ত অন্যায় কথা যারা শিরকের দিকে আহ্বান করছে তারা শাস্তির সম্মুখীন হতো। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, হেদায়েতের উপর রাখুন, তাদেরকেও হেদায়েত দান করুন এবং শিরকের রাস্তা থেকে ফিরে আসার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।